আব্বা, আমরা এখন অনেক বড় হয়ে গেছি। আপনার জায়গা সম্পত্তি যা আছে সব আমাগর দুই ভাইয়ের নামে লিখে দেন। কিসের জন্য লিখে দেওয়া লাগবে বাবা? আমি মরে দেওয়ার পর আমার সম্পত্তি তো সব তোরা দুই ভাই পাবই। এবার আবার লিখে দেওয়া লাগবে কেন? আপনার সম্পত্তির মালিক যখন আমরা দুই ভাই, তাহলে আবার আপনার লিখে দিতে সমস্যা কি? যে বাড়ি আপনাকে লিখে দেওয়ার কথা কই সে বাড়ি উল্টাপাল্টা কথা বলেন, কিচ্ছু বুঝি না। তোরা তো অধৈর্য হচ্ছিস কেন? আমি কিছুই বুঝি না। তোরা ছাড়া আমার কে আছে ক? আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক তো তোরা দুই ভাই হবি, তাই না? আপনার সাথে এত যুক্তিতর্ক আমি করতে পারবো না। আপনি লিখে দেবেন কি না সেটা কোন। আপনি যদি লিখে না দেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব। আচ্ছা, এই বিষয়ে তোর ভাইয়ের মতামত কি সেটা আমার জানা লাগবে। কিরে সাগর, তোর মতামত কি সেটা কত? তোর ছোট ভাই যে কথা বলছে সেটাই ঠিক নাকি অন্য কিছু? ছোট ভাই যে কথা বলছে সেটাই ঠিক আব্বা। ছোট ভাইয়ের সাথে আমি একমত। জায়গা জমি যখন আমাগর নামে হবে এক সময়, তাহলে আপনি লিখে দেন। লিখে দিতে আপনার সমস্যা কি? ঠিক আছে, তোরা জায়গা জমির কথা যেহেতু এত করে বলছস, এত পারাবাড়ি করতেছিস, তাহলে আমি তোর মার সাথে একটু কথা কই। আর একটা কথা শুনে নিন আব্বা, যদি জায়গা সম্পত্তি আমাকে দুই ভাইয়ের নামে লিখে না দেন, দুই চোখ যেদিকে যায় সেদিকে কিন্তু চলে যাবে। তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মুখ চোখ শুকিয়ে গেছে। কোনো বিষয় নিয়ে কি চিন্তা করতেছ? বেটারা করছে তাদের নামে সম্পত্তি সব লিখে দেওয়ার জন্য, এই জন্যই একটু চিন্তা পড়ে গেছি। এত করে যখন করছে তাহলে লিখে দেন, সমস্যা কি? সম্পত্তি লিখে দিলে কি শেষ? সম্পত্তি লিখে দেওয়ার পর ওরা আমাকে কোনো খোঁজ খবর নেবে? আমার বেটারা খুবই ভালো, ওরা সম্পত্তি পেলে আপনি যেটা চিন্তা করছেন এরকম ব্যবহার কোনোদিনও করবে না। এখন সে যুগ জামানা পড়ছে, মানুষের মন পাল্টাতে 2 মিনিটও লাগবে না। আর তুমি করছো ওরা আমাদেরকে দেখাশোনা করবে? আপনি চিন্তা করেন না তো, সাল পরের লগে খারাপ ব্যবহার করে আর কদিন ভালো থাকবেন? তার চেয়ে সম্পত্তি লিখে দিয়ে দেন, তাও যদি সব মিলেমিশে ভালো থাকে। ঠিক আছে, তুমি যখন এত করে করছো তাহলে আমার সম্পত্তি যা আছে কালকে লিখে দিয়ে আসবো। হে 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 হে, অবশেষে সব সম্পত্তি আমাকে দুই ভাইয়ের নামে লিখে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। আমি যদি জোরাজোরি না করতাম তাহলে তো আমাগর নামের সম্পত্তি লিখেই দিত না। আজকে আমার শান্তি পাচ্ছি রে, যেদিকে তাকাচ্ছি সব দিকে শুধু আমার সম্পত্তি, আমার সম্পত্তি। তুমি ঠিকই করছো ভাই, পরের অধীনে থাকতে আর ভালো লাগে না। বাপের কাছে ছিল কি যে কষ্ট লাগছিল তখন। ঠিকই কইছস, বাবার কাছে টাকা চাইছে আর কতদিন চলা যায়। আজকে থেকে আমরা ফ্রি, আর কোনো টাকা পয়সা চাওয়া লাগবো না, যখন যা ইচ্ছে তাই করতে পারবো, বুঝছস? ভাই চলো, এখন আমরা বাপের সম্পত্তি বিক্রি করি গে আর ফুর্তি করি গে। তোমাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে তোমার? না, কেমন জানি শরীরটা ভাল লাগছে না, অসুখ অসুখ। তুমি কোনো চিন্তা করো না, দেখি সকেটরে বলি ও তোমারে নিয়ে ডাক্তারকে দেখা নিয়ে আসুক। বাবা সকেট, তোর বাবার শরীরটা ভালো না, একটু হসপিটালে যাইয়া ডাক্তার দেখা নিয়ে আইনি। কি করছো মা? আমার কাছে সময় নাই, আমি এখন যাইতে পারবো না, তুমি নিয়ে যাও। আর কিছু ভালো লাগে না, খালি প্যান প্যান করো, অসুখ অসুখ অসুখ। আচ্ছা ঠিক আছে,
তুই যদি ডাক্তারের কাছে না নিয়ে যাওয়ার পাস, তাহলে 2,000 টাকা দে, আমি নিয়ে যাই। আমার কাছে এখন টাকা পয়সা নাই মা, টাকা পয়সা চাই না, যাও তো এখান থেকে। কিছু বলবে না মা? তোর বাবা তো খুবই অসুস্থ, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না। আমার এখন সময় নাই মা, আমি এখন কাজে যেতেছি, বন্ধুদের লগে আমার জরুরি একটা মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে, তুমি নিয়ে যাও। তোর বাইরে গেলাম, তোর ভাইও গেল না, আচ্ছা তাহলে আমার 2,000 টাকা দে, আমি যাই। আমার কাছে এখন টাকা পয়সা নাই মা, তুমি যাও তো এখান থেকে। বড় ভাইয়ের কাছে টাকা চাও, বড় ভাই দেবনি। তোর বড় ভাইয়ের কাছে তো টাকা চাইলাম, তোর বড় ভাই তো দিল না। বড় ভাই যেখানে টাকা দেয় নাই, সেখানে আমি টাকা দেবো কেমন করে মা? তুমি যাও তো এখান থেকে, যাও। আপনি কোনো চিন্তা করেন না, চলেন ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি ওষুধপত্র দেয়, কি পরামর্শ দেয়, চলেন। এই জন্যই তোমারে কইছিলাম যে শাল পাওয়ালের জমি লিখে দিও না, তুমি শুনলা না, তোমার কথায় জমি লিখে দিলাম। আজকে দেখছো আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, খোঁজ খবর না নিল, আপনি চিন্তা করেন না তো, চলেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, দেখুন তো কি হয়েছে। কই দেখি দেখি, আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসেন, তারপর রিপোর্ট দেখে বলতেছি আপনার হাজব্যান্ডের কী হয়েছে। ডাক্তারবাবু, এই টেস্টগুলো করতে কত টাকা লাগবে? কমপক্ষে 6,500 টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই, গয়নাগাট্টি যা ছিল বিক্রি করে মাত্র 5,500 টাকা পাইছি। সবই যদি টেস্টে দিয়ে দেই তাহলে ওষুধ কিনবো কী করে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কাছে তো এত টাকা নাই, কিছু কনসিডার করা যায় না? আসলে তো কনসিডার করা যায় না, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আপনি 5,500 টাকা দেন, এর কমে এই টেস্টগুলো করানো যাবে না, টেস্টগুলো খুবই দামি। কি হলো, ডাক্তার কি বললো? ডাক্তার টেস্ট করে দে বলছে। কত টাকা লাগবে? ডাক্তার বলছে 5,500 টাকা লাগবে। এত টাকা তো আমাদের কাছে নাই, চলো, চিকিৎসা করা লাগবে না, আমার ওষুধ লাগবে না, আমি এমনি ভালো হয়ে যাব। না, আপনি চিন্তা করেন না, আজকে বাবা তো মারা গেল, এখন তো 40 করা লাগবো, মানুষজন দাওয়াত দিতে হইব। আরে চিন্তা করিস না, সবাইকে দাওয়াত দেবো। বড় ভাই, মামা আগর বাড়ি কিন্তু কারোরই বাদ দেওয়া যাবে না, সবাইকে দাওয়াত দিতে হইব, আমাদের একটা প্রেস্টিজ আছে না। আরে করিস না, চিন্তা করিস না, সবাইকে দাওয়াত দেবো। 40টা খুব বড় করে আয়োজন করব, সবাই ধুমধাম করে খাবে। এই তোরা চুপ কর, তোদের কারোরই মানুষ খাওয়াতে হবে না, 40 করা লাগবে না। তোর বাবা যখন পয়সা ছিল তখন তোরা একটা টাকা 10 টাকা চিকিৎসা করার জন্য, লোকটা সমস্ত সম্পত্তি তোদের নামে লিখে দিচ্ছে, আর আজকে বিনা চিকিৎসায় মারা গেল। আর এখন তোরা 40 করবি, তোর 40 খেতা করি যা। তোর বাবা মারা গেছে, এই জন্য কোনো 40 হবো না, আমি যদি যা পারি তাই মোল্লা দুটা দাওয়াত দিয়ে খাওয়ামো, ফকির মেশিন খাওয়ামো, তোদের কিচ্ছু করা লাগবে না, তোরা এই বিষয়ে কোনো কথা কবি না। ভাই, আমরা তো চরম ভুল করে ফেলাইছি, বাবা যতদিন পয়সা ছিল ততদিন তারে কোনো খোঁজ খবর নেই নাই, 1 টাকাও চিকিৎসার জন্য দেয় নাই। আজকে মানুষের খাওয়া কী লাভ? বাবাকে যদি চিকিৎসা করতাম তাহলে বাবা আজ আমাদের মাঝে বেঁচে থাকতো। তুই ঠিকই কইছস, বাবা সম্পত্তির চাইতেও অনেক বড় রে, সম্পত্তির চাইতেও অনেক বড়, অনেক বড় বাবা, অনেক বড়।